সম্মানিত উপস্থিতি, সম্মানিত আল্লাহর বান্দাগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়েমেন থেকে 5 জন খ্রিস্টান পাদ্রী এসেছে। জোরে বলেন কয়জন? ইয়েমেন থেকে 5 জন খ্রিস্টান পাদ্রী এসেছে। নাজরান থেকে 5 জন ইহুদি আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। 5 জন খ্রিস্টান আর 5 জন ইহুদি, মোট কয়জন? জোরে বলেন মোট কয়জন? ওয়াজ মুখস্থ করে যান। 5 জন খ্রিস্টান, 5 জন ইহুদি, মোট 10 জন আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা তোমার কাছে 10 জন ব্যক্তি উপস্থিত হয়েছি, তোমাকে 10টা প্রশ্ন করব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 10টা প্রশ্ন করব। এই 10টা প্রশ্নের জবাব যদি তুমি আমাদেরকে যথাযথভাবে দিতে পারো, তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এই 10টা প্রশ্নের উত্তর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। তোমার কাছে আমরা প্রশ্ন করব 10টা, যদি উত্তর দিতে পারো। আমরা খ্রিস্ট জগৎ থেকে এসেছি, খ্রিস্টানদের পাদ্রী আমরা 5 জন যে আমাদের জাতির লোকদের কাছে বলবো, আমরা তো তোমার কাছে ইসলাম গ্রহণ করব, মুসলমান হব, এটা তোমার কাছে ওয়াদা করলাম। আর জাতির লোকদের কাছে যে ইয়েমেন যে জাতির লোকদের কাছে যে আমরা তোমার প্রচারিত ধর্ম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ইহুদিরা বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি 5টা প্রশ্নের আমাদের 5টা প্রশ্নের জবাব দিতে পারো, ইহুদি পাদ্রীরা বলতেছে, তাহলে আমরা যত ইহুদি আছি, ইহুদিদের পক্ষ থেকে আমরা এসেছি, যদি 5টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব, আর আমাদের জাতির লোকদের কাছে যে তোমার দিন প্রচার করব। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে তারা। এক এক করে 10টা প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা করার ইচ্ছা পোষণ করেছে। জোরে বলেন কয়টা প্রশ্ন? তাদের ওয়াদা, তাদের কথা হলো, যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে তোমার আনিত ধর্ম, তোমার জীবন ব্যবস্থা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামের কথা তুমি মানুষের সামনে প্রচার করো, এই কথা আর প্রচার করতে পারবে না। যতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, সকল মানুষগুলোকে ইসলাম থেকে আমরা খ্রিস্ট আর ইহুদি ধর্মে পরিণত করব। জোরে বলি নাউজুবিল্লাহ। উত্তর দিতে পারলে পুরস্কার, উত্তর দিতে না পারলে পুরস্কার নাই, উত্তর দিতে না পারলে তিরস্কার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইহুদি আর খ্রিস্টান গুলোকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি জাতিরা, ও খ্রিস্টান জাতিরা, ও পাদ্রীরা, আর ও ধর্মযাজকরা, তোমরা তোমাদের প্রশ্নগুলো আমার সামনে উত্থাপন করো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ইহুদি আর খ্রিস্টানরা 10টা প্রশ্ন উত্থাপন করেছে। আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 10টা যে প্রশ্ন করেছে, এই 10টা প্রশ্ন কি কি? 10টা প্রশ্নের উত্তর জানতে গেলে সারা রাত দেওয়া লাগবে। পারবেন? থাকতে পারবেন সারা রাত? 2-1 ঘন্টা পরে উঠে যাবেন না তো? আবার কারা কারা থাকবেন না হাত তোলেন তো। এই তো, আমরা তো হুশে থাকি না, আমরা থাকি জোশে। কথা বলেন ঠিক কিনা? হুশে থাকা লাগবে। কিসে থাকা লাগবে? জোরে বলেন কিসে থাকা লাগবে? হুশে থাকা লাগবে। জোশে থাকলে হবে না। যেই বক্তা ওয়াজ করে, এখন বক্তা বলতেছে, এই
আপনাদের সামনে সহজ ভাষায় বলতেছি কিছু কথা, মন খারাপ করতেছেন? হুজুর দোয়া করে, দোয়া করার সময় হাত তুলে, আল্লাহ আমাদের দেশটা যে না ব্যভিচারে ভরে গেছে, যারা মুসল্লি আছে কয় আমিন। কথা কোন ঠিক কিনা? আরে ভাই কথাটা শেষ করতে দেন হুজুরকে, কথা শেষ করতেও দেয় না। এইরকম মুসলমান, এইরকম মুসল্লি আছে না নেই? বলেন তো আছে না নাই? জেনা ব্যভিচারে ভরে গেছে, সুদ ঘুষে ভরে গেছে, মুসল্লিরা কয় আমিন। তার মানে আল্লাহ তুমি কবুল করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অবস্থার সৃষ্টি হয় কিনা? কথা বলেন হয় কিনা? এরকম অবস্থা সৃষ্টি করা যাবে না। তাহলে আমরা থাকবো ইনশাআল্লাহ মাহফিল শেষ হওয়া পর্যন্ত, সারা রাত দরকার নেই। আমি আপনাদের সামনে 9:30 পর্যন্ত আলোচনা করব। 9:30টায় আমার বয়ান শেষ, আমার পরে আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে, ইনশাআল্লাহ বয়ান শেষ হবে। শেষে সম্মানিত সভাপতি আজকের মাহফিলের যিনি, উনি আমাদের দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে শুনতে পারবো না? সকলের জন্য উন্নত মানের ব্যবস্থা করা হয়েছে, জায়গার ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই উপস্থিত হয়ে এখানে বসে দেখেন, আর উঠতে চাবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কয়টা প্রশ্ন? ওয়াজ ভুলে গেলে চলবে না কিন্তু। আমরা যেদিকেই যাই না কেন, কথা যেদিকেই ঘুরাই না কেন, ওয়াজ ভোলা যাবে না। প্রশ্ন কয়টা? জোরে বলেন, আরো জোরে। আরে ভোট আবার চাপতেছে, সামনে ভোট আসতেছে, একটু আমরা গলাকে ঝালাই দিয়ে নেই। আবার সামনে ভোট আসতেছে, তো মানুষ বসতে থাকে। সম্মানিত উপস্থিতি, 10টা প্রশ্ন আল্লাহর হাবিবের সামনে তারা ছুড়ে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ, ইহুদিরা প্রথম প্রশ্ন করল, ও মুহাম্মদ, তোমাকে প্রশ্ন করতেছে। আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, রূহ কে জিনিস? রূহ কাকে বলে? তোমার কাছ থেকে জবাব চাই। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর পয়গম্বরকে তারা 2 নম্বর প্রশ্ন করেছে, কিয়ামত কখন হবে? 1 নম্বর প্রশ্ন হলো রূহ কাকে বলে। 2 নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে তারা করে বসেছে, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি? 3 নম্বর তারা প্রশ্ন করেছে, মানুষের সন্তান হয়, কারো সন্তান, কোন সন্তান বাবার আকৃতি ধারণ করে, আবার কোন সন্তান মায়ের আকৃতি ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবার মতো হয় না? সন্তান বাবার আকৃতি ধারণ করে, সন্তান মায়ের আকৃতি ধারণ করে। বাবা মায়ের মতো সন্তান হয়, বাবার মতো হয়, মায়ের মতো হয়। আবার সন্তান দেখা যায় নানার মতো হয়, আবার নানির মতো হয়, মামার মতো হয়। এই সন্তান আকৃতি ধারণ করে কেন? কোন কারণে সন্তান বাবার আকৃতি ধারণ করে, আবার কোন কারণে সন্তান মায়ের আকৃতি ধারণ করে? এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। প্রশ্ন গেল কয়টা? জোরে বলেন কয়টা? 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর পয়গম্বরকে 4 নম্বর প্রশ্ন করেছে, ইয়াজুজ মাজুজ তারা কোন প্রাণী? ইয়াজুজ মাজুজ তারা কি করবে? পৃথিবীতে কখন আসবে? ইয়াজুজ মাজুজের পরিচয় আমাদের সামনে তুলে ধরা হোক। ইয়াজুজ মাজুজের পরিচয় তারা জানতে চেয়েছে। 5 নম্বর প্রশ্ন হলো, ইহুদিরা 5 নম্বর প্রশ্ন আল্লাহর পয়গম্বরকে করে বসেছে, ও মুহাম্মদ, তুমি বলো দুনিয়াতে দাজ্জাল কখন আসবে? দাজ্জালের আবির্ভাব কখন হবে? দাজ্জালের চেহারা কেমন হবে? দাজ্জাল দেখতে কেমন হবে? 5টা প্রশ্ন ইহুদিরা ছুড়ে দিল। ধরে বলেন কয়টা? 5টা প্রশ্ন ইহুদিরা ছুড়ে দিল। এবার খ্রিস্টানদের পাদ্রী ইয়েমেন থেকে তারা আগমন করেছে। খ্রিস্টান পাদ্রীরা 5টা প্রশ্ন আল্লাহর হাবিবকে ছুড়ে দিতেছে। 1 নম্বর প্রশ্ন, খ্রিস্টানরা বলতেছে, দুনিয়াতে আল্লাহর জান্নাতে অনেক মানুষ যাবে, আল্লাহর জান্নাতে পুরুষ যাবে, নারীরাও যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে পুরুষ যাবে, নারী যাবে। যারা ইমানদার হবে, আমলওয়ালা হবে, আমলওয়ালা বান্দারা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, আমলওয়ালা আল্লাহর বান্দিরা জান্নাতের ভিতরে যাবে। দুনিয়াতে কোন প্রাণী
একটা প্রাণী আছে, এমন একটা প্রাণী আছে যে প্রাণীটা জান্নাতে যাবে। এই প্রাণীটা কোন প্রাণী? এই প্রাণীটা কি আমল করার কারণে জান্নাতি হবে? আপনাকে বলা লাগবে। বলতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের 2 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা? তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরা লাগবে। তাদের 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহর পয়গম্বর একজন নবীর, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবীর নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন শিক্ষকের কাছে ইলম অর্জন করার জন্য গিয়েছিলেন। সেই শিক্ষকের নাম কি? সেই শিক্ষককে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় পেয়েছিলেন? এই শিক্ষকের পরিচয় আমাদের সামনে তুলে ধরা লাগবে। কয়টা গেল? ওয়াজ কি মুখস্থ হচ্ছে না হচ্ছে? কয়টা গেল? 3টা। জোরে বলেন কয়টা? 3টা। আপনারা আবার ঘুম আসেন না। আমি ওয়াজ করতেছি, অনেকে ঘুম পারবেন, এটা হবে না। আপনাদেরকে আমার সাথে কথা বলা লাগবে। তাহলে কয়টা গেল? 3টা। কার প্রশ্ন? খ্রিস্টানদের প্রশ্ন। জোরে বলেন কার প্রশ্ন? খ্রিস্টানদের প্রশ্ন। 3টা প্রশ্ন করেছে। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টানরা 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টানদের পাদ্রীরা 4 নম্বর প্রশ্ন আল্লাহর পয়গম্বরকে করেছে। জুলকারনাইনকে, জুলকারনাইনের পরিচয় আপনাকে আমাদের সামনে দেওয়া লাগবে। 5 নম্বর প্রশ্ন হলো মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় বোঝা যায় মানুষটা জান্নাতি না জাহান্নামী। মানুষের কোন অবস্থা হলে মানুষ জান্নাতি হবে আর কোন অবস্থা হলে মানুষ জাহান্নামী হবে, এইটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে বলা লাগবে। কয়টা প্রশ্ন? 5টা। 5টা। মোট কয়টা? 10টা প্রশ্ন তারা করে বসেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল আমার কাছে আসো, আগামীকাল আসো, তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। এই কথা বলার পরে ইহুদি আর খ্রিস্টানগুলো আল্লাহর হাবিবের সামন থেকে বিদায় হয়ে গেল। পরের দিন আল্লাহর রসুলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্তত করতেছেন, প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না। ইহুদি আর খ্রিস্টানগুলোকে পাদ্রী আর ইহুদিদের নেতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আগামীকাল আসো। এরকম ভাবে এক এক করে 15 দিন তারা আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেছে। 15 দিন আল্লাহর রাসূলের কাছে ওই ইহুদি আর খ্রিস্টানরা এসেছে। আল্লাহর হাবিব উত্তর দিতে পারেন নাই, উত্তর আল্লাহর পক্ষ থেকে আসে নাই। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এসেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর জবাব দিতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর পয়গম্বর মন গলা কোনো কথা বলেন নাই। যা বলেছেন কার পক্ষ থেকে? ধরে বলেন কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে। প্রশ্নের উত্তর আসে নাই। 15 দিন পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানরা ঘরে, ওই ধর্মযাজক পাদ্রীরা ঘরে, আল্লাহর হাবিব উত্তর দিতে পারছেন না। এক পর্যায়ে আবু জেহেলের নজরে পড়ল। তৎকালীন সময় মক্কার নেতা ছিল আবু জেহেল। কে ছিল? মক্কার নেতা, মক্কার এই রাষ্ট্রপ্রধান ছিল আবু জেহেল। রাষ্ট্রপ্রধানের নজরে পড়ছে 10টা লোক প্রত্যেক দিন মুহাম্মাদের বাড়িতে যায় আসে। কি ব্যাপারটা কি? 15 দিনের দিনে ডাক দিল, আবু জেহেল ডাক দিল, এদিকে আসো, তোমরা মুহাম্মাদের কাছে যাও আর আসা যাওয়া করো। ব্যাপারটা কি? কি প্রয়োজন, কি দরকার? তারা বলল, আমরা মুহাম্মাদকে 10টা প্রশ্ন করেছি, মুহাম্মদ 10টা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত দিতে পারে নাই। আমরা 15 দিন থেকে যাতায়াত করতেছি,
খালি 15 দিন থেকে আমাদেরকে বলতেছে কালকে আসো, কালকে আসো। আমরা যাচ্ছি আর আসতেছি, যাচ্ছি আর আসতেছি, মুহাম্মদ উত্তর দিতে পারতেছে না। এবার আবু জেহেল একটা সুযোগ লুফে নিল। আবু জেহেল বলল, এই কথাটা তোমরা আমার জাতির লোকদের সামনে বলতে পারবে? রাষ্ট্রপক্ষের কিছু আলেম কিন্তু থাকে, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। রাষ্ট্রপক্ষের কিছু আলেম আছে যারা সরকার ভালো করলেও বলে, মন্দ করলেও বলে। ভালোটা যদি মনে করেন, খারাপটাও যদি মানুষের সামনে প্রকাশ করে, সেটাও ভালো হিসেবে তারা উল্লেখ করার জন্য দলিল পেশ করে। কথা বলেন ঠিক কিনা? এরকম আলেম আছে না নাই? আছে। ওই আলেমদেরকে আবু জেহেল লুফে নিল, ডাক দিয়ে বলল যে তোমরা আমার কাছে থাকো, রাষ্ট্রীয় মেহমান হিসেবে থাকো, আর মুহাম্মাদের বিরুদ্ধে অপপ্রচার চালাও। 15 দিন পরে আল্লাহ রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। 15 দিন পরে আল্লাহর পয়গম্বরের কাছে 110 আয়াত বিশিষ্ট একটা সূরা নাজিল হয়ে গেল। এই সূরার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই প্রশ্নগুলোর জবাব দিয়ে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। 10টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবের কাছে জিবরাইলের মারফতে। 110 আয়াত বিশিষ্ট সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। জোরে বলেন, সূরার নাম কি? সূরা কাহাফ। এই সূরাটা প্রত্যেক দিন যদি তেলাওয়াত করেন, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তার ঘরের মধ্যে তেলাওয়াত করবে, খুব ভালো করে শোনেন, যত কথা বলবো সবগুলোই ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? সূরা কাহাফের প্রথম 10টা আয়াতে কারিমা আপনি আপনার ঘরের ভিতরে সকালবেলা তেলাওয়াত করবেন। আবার ইশার নামাজের পর, মাগরিবের পরে আপনি সূরা কাহাফের শেষ 10টা আয়াত তেলাওয়াত করবেন। প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবেন, শেষ 10টা আয়াত তেলাওয়াত করবেন। যেই দাজ্জালের কথা ইহুদি আর খ্রিস্টান পাদ্রীরা শুনতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জাতির লোকদেরকে, ইমানদারদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত হবে ফজরের নামাজের পর আর মাগরিবের পরে, প্রথম 10টা আয়াত শেষ 10টা আয়াত তেলাওয়াত করবে যেই আল্লাহর বান্দা আর বান্দি, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে খুশ খবরই হলো ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত পাঠাবেন না। ওই ঘরের অধিবাসীরা আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত থেকে বেঁচে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই ঘরের যত অধিবাসী আছে, ওই বাড়ির যত অধিবাসী আছে, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে তাদেরকে বাঁচায় রাখবে। ওই ঘরের মধ্যে আপনি প্রত্যেক দিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, শেষের 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। যদি আপনি অসুস্থ, আপনার বাড়িতে বড় বড় অসুখ, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অসুখ থেকে আল্লাহ পাক আপনার ঘরকে হেফাজত করবে। যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বর বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাহাফ যেই ব্যক্তি তেলাওয়াত করে প্রত্যেক শুক্রবারের দিন, জোরে বলেন কোন দিন? প্রত্যেক শুক্রবারের দিন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে, আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই ব্যক্তি প্রত্যেক শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সপ্তাহ, আজকের শুক্রবারে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করলেন, আগামী শুক্রবার পর্যন্ত একটা সপ্তাহ আল্লাহ পাক আসমানি বালা, জমিনি বালা, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, সূরা কাহাফের প্রথম 10টা আয়াতে কারিমা ফজরের নামাজের পর যদি আপনি তেলাওয়াত করেন, আর যদি মাগরিবের নামাজের পর তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে খুশখবরি হলো আপনি সূরা কাহাফের এই 10টা
20টা আয়াতে কারিমা মুখস্থ করবেন, তেলাওয়াত করবেন। খোঁজ খবরই হলো আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, অনেক মা বোন এখানে উপস্থিত আছেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় আর মানুষ যখন বৃদ্ধা হয়ে যায় তখন কিন্তু মানুষের সেন্স থাকে না। অনেক সময় মানুষ সেন্সলেস হয়ে যায়, মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের জ্ঞান লোপ পায় না? জ্ঞান লোপ পেয়ে যায়। অনেক সময় জ্ঞান লোপ পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর কোনো বান্দা যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াতে কারিমা প্রত্যেক দিন ঘরের মধ্যে তেলাওয়াত করে, আর শেষের 10টা আয়াতে কারিমা যদি আল্লাহর কোনো বান্দার বান্দি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সেন্সলেস করে বেহুশ অবস্থায় দুনিয়া থেকে বিদায় করবেন না। হুশ অবস্থায় আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। একটু জিকির করে লা ইলাহা, সময় ফিরবেন, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মা বোন উপস্থিত হয়েছেন, মাদের জন্য অনেক ওয়াজ আছে। আসলে আমরা করতে পারি না, ওয়াজগুলো করা সম্ভব হয় না। যে বিষয় ধরে বিষয় ভিত্তিক আলোচনা করতে গেলে কথা ওদিকে নিয়ে যাওয়া যায় না। যাক, মা বোনরা উপস্থিত হয়েছেন, অনেক মা বোন আছেন। মায়েরা, আমার মা বোনরা এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে দামি হচ্ছেন আমার মা, আমার বোনেরা। তাদের চাইতে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ। আরেকবার বলি সুবহান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনেরা আমার, আমি গততে আমাদের এলাকার মাহফিলে হাদিস বলেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার মায়েরা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহর তৈরিকৃত 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা কাজ করা লাগবে আমার মা বোনদেরকে। 1 নম্বর কাজ হলো, আল্লাহর হাবিব বলতেছেন, আনাস ইবনে মালিক থেকে হাদিসটা বর্ণিত, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আমার মা বোনদেরকে প্রত্যেক দিন পড়া লাগবে। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? আমাদের বুঝি লাগবে না? লাগবে তো? শুধু মা বোনদের জন্য নয়, আমাদেরও লাগবে। ও মা, 5 ওয়াক্ত নামাজ আপনি যথাযথভাবে পড়বেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। 2 নম্বরে হলো অসমাত শাহরহা, রমজানুল মুবারকে রোজা যদি আপনি পালন করেন, আল্লাহর জান্নাতের ভিতরে আপনি ঢুকবেন। ওয়া আহসানাত ফারজাহা, আপনি আপনার সতীত্বের হেফাজত যদি করতে পারেন, সতীত্বের হেফাজত করার জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার মা বোনদেরকে বলতে চাই, এখানে অনেক মা বোন উপস্থিত হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, আমার মায়েরা, আমার বোনেরা যদি নিজের সতীত্বের হেফাজত করতে পারে, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর তৈরিকৃত 8টা জান্নাতের যে কোনো দরজায় দিয়ে তারা জান্নাতের ভিতরে ঢুকবে। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা,
আল্লাহর হাবিব বলতেছেন যদি তারা স্বামীর খেদমত করতে পারে, স্বামীর খেদমতের দ্বারা আমার মায়েরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। আর একবার বলি সুবহানাল্লাহ। নামাজ, রমজান মাসে রোজা, সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত, দুইটা কারণে সবচেয়ে বেশি জাহান্নামী হয় নারীরা। জোরে বলেন কয়টা কারণ? দুইটা কারণ। মা বোনরা আছেন, খুব ভালো করে শুনবেন। একটা হলো তারা লানত করে, অভিশাপ দেয় বেশি, এই লানতের কারণে তারা জাহান্নামী হবে। ও আমার মা বোনেরা, লানত করবেন না। যে কোনো বিষয়ে আমার মা বোনেরা বেশি থেকে বেশি লানত করে, লানত থেকে আপনাদেরকে ফেরত আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গাম্বারকে প্রশ্ন করেছে ইহুদি এবং খ্রিস্টান পাদ্রীরা 10টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহর হাবিব যখন খুব কষ্ট পেতেছেন, আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা কাহাফ নাজিল করলেন। সূরা কাহাফের ভিতরে রাসূলকে জানিয়ে দিতেছেন, পয়গাম্বার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিতেছি। আর একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, নবীদের কোনো দোষ ছিল না, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, নবীদের দ্বারা গুনাহ হয় নাই। নবীদেরকে যদি আমরা গুনাহগার মনে করি, নবীদেরকে যদি অপরাধী মনে করি, আমাদের ঈমান থাকবে না। নবীরা কখনো অপরাধ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ছোটখাটো বিষয়গুলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, জাতির লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এমন কিছু বিষয় ঘটিয়েছেন যাতে উম্মতরা, তার জাতির লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে। এটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য বরকত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদেরকে, খ্রিস্টান পাদ্রীগুলোকে যখন, খ্রিস্টান পাদ্রীদের সামনে যখন কথা বলেছেন, তখন ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, আপনি যখন কথা বলবেন, আপনি যখন একটা তাকিদ দিয়ে রাসূলকে বলেছেন, আপনি যখন কথা বলবেন তখন বলবেন না আমি আগামীকাল এই কাজটা করব, আগামীকাল করব, এই কথা বলবেন না। আপনি কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি ইচ্ছা পোষণ করলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন যে তিনি জাতির লোকদের কাছে, সভাসদবর্গের কাছে তিনি বললেন, মনে মনে সিদ্ধান্ত স্থির করলেন। তাফসীরের মধ্যে অনেক ঘটনা আছে। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আজকের দিনে, আজকের রজনীতে, কিতাবের মধ্যে আছে তার 100 জন স্ত্রী ছিল, 100 জন। তিনি মনে করলেন 100 জন স্ত্রীর সাথে আমি আজকের রজনীতে মিলামেশা করব। আমার 100টা স্ত্রীর গর্ভের ভিতরে আল্লাহ পাক 100টা সন্তান দান করবে। এই 100টা সন্তানকে আমি দিনের মধ্যে মুজাহিদ হিসেবে তৈরি করব। আর একবার বলি সুবহানাল্লাহ। 100 জন সন্তান হবে, 100টা ছেলে সন্তান হবে, তারা মর্দে মুজাহিদ হবে, আল্লাহর দিনকে বিজয়ী করবে, আল্লাহর দিনের সহযোগিতা করবে। এই চিন্তা চেতনা করে এক রাতের মধ্যে তিনি 100 জন স্ত্রীর সাথে মেলামেশা করলেন। কিন্তু দেখা গেল 100 জন স্ত্রীর ভিতরে শুধুমাত্র একজন স্ত্রী গর্ভবতী হয়েছিল। একজন স্ত্রী যখন সন্তান প্রসব করল, সন্তানটাও অর্ধেক সন্তান হয়েছে, মাথা নাই, হাত নাই, পা নাই, অর্ধেক সন্তান হয়েছে। দাসী এনে আল্লাহর পয়গম্বর, তাফসীরের মধ্যে এসেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের উপরে যখন রেখে দিয়েছে,
তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর কোরআন বলতেছে সুম্মা আনাবা, অতঃপর তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তিনি যখন কথা বলেছিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন বলেছিলেন, তখন তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটা সন্তান দিয়েছিলেন, সেটাও আবার জীবিত নয়, মৃত সন্তান হয়েছিল। সম্মানিত হাজিরিন, আমরা ভবিষ্যতে যখন কোনো কাজ করব, পয়গম্বরের কাছ থেকে, আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করব, কাজ করার ইচ্ছা পোষণ করব, কি বলবো? জোরে বলেন, কি বলবো? ইনশাআল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আপনি যখন কোনো কথা বলবেন এভাবে বলবেন না, তবে যে কথাটা আল্লাহ পাক শিখায়া দিতেছেন, আল্লাহ বলতেছেন ইনশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। জোরে বলে আল্লাহু আকবার। তিনি বললেন, আমার রবকে আমি স্মরণ করব। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন তুমি ভুলে যাও তখন আল্লাহর নাম স্মরণ করো। ভুলে গেলে কার নাম স্মরণ করব? আমরা যদি ভুলে যাই কোনো কথা বলতে বলতে যে ভুলে গেলাম, আল্লাহর নামের জিকির করে নেব। স্মরণ করায় দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ স্মরণ করায় দেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদিরা প্রশ্ন করেছে, আল্লাহর হাবিব, এক নম্বর আল্লাহর হাবিব ইহুদিরা প্রশ্ন করেছে রূহ কি জিনিস, রূহের ব্যাপারে প্রশ্ন করেছে। আপনার আমার প্রত্যেকের ভিতরে আল্লাহ পাক রূহ নামক একটা জিনিস দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে, আপনার আমার শরীরের ভিতরে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার মূল্য আছে। রূহ যখন আপনার আমার ভিতর থেকে চলে যাবে, আপনার আমার এক পয়সার মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? রূহ যতক্ষণ আছে, একটা আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরের ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত ক্ষমতার লড়াই, শরীরের জোর দেখাই, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে পড়ি, বিভিন্ন ধরনের কাজের সাথে লিপ্ত হয়ে পড়ি, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই হুকুমটা আছে। রূহ কি জিনিস আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছে ওই ইহুদিরা। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর, তোমাকে মানুষ রূহ সম্পর্কে প্রশ্ন করে, তুমি উত্তর দিয়ে দাও। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলে দাও কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের আদেশ মাত্র। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? আল্লাহর আদেশ। রূহ হলো আল্লাহর আদেশ। আপনার আমার শরীরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার দাম আছে, আপনার আমার মূল্য আছে। রূহ যখন আপনার আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেতর থেকে যখন চলে যাবে, মানুষের হাত, পা, চোখ, নাক, কান সবকিছু ঠিক থাকে, ভেতরে যে জিনিসটা না থাকার কারণে পুরা মানুষটা মূল্যহীন হয়ে যায়, সেই জিনিসটার নাম হচ্ছে রূহ, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আছে ততক্ষণ সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতার লড়াই সবকিছু দেখাতে পারি। যখন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, কিন্তু অনেক মানুষ, সামান্য কিছু মানুষ এই বিষয়টা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। রূহের ব্যাপারে অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এই আয়াতে কারিমার ভিতরে
রূহ সম্পর্কে বলা হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এখানে রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মানুষের অন্তর, মানুষের রূহ বুঝতে পারবে সে আগে কি করেছে এবং পরে কি করেছে। রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে রূহ সম্পর্কে আরো আয়াত কারিমা আমাদের সামনে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। এখানে রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন রূহ হলো ফেরেশতা জিবরাইল আমিনকেও রূহ হিসেবে বলা হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতা মণ্ডলীরা ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকবে। আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এ ব্যাপারে আপনার আমার সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ করা যাবে না। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রূহ সম্পর্কে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছে ইহুদিরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিলেন রূহ হলো আল্লাহর আদেশ মাত্র। আর একবার বলি সুবহানাল্লাহ। একটা আদেশ আপনার আমার ভিতরে আছে, যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, যখন থাকবে না আপনার আমার দাম থাকবে না। সকলেই বলবে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। একজন কবি বলেছেন, কবি হাফিজ সিরাজি অনেক দূরে গিয়েছিলেন। দূর থেকে যখন ফেরত আসতেছেন, বাবার সাথে একটা এলাকায় গিয়েছিলেন। রাস্তার মধ্যে বাবা ইন্তেকাল করেছে। বাবাকে নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছেন। নদীর কিনারায় হাজির হয়ে সারা রাত্রি ধরে নৌকা পাচ্ছেন না। সকালবেলা যখন হয়ে গেল, বাবার মরা লাশ থেকে যখন দুর্গন্ধ ছোটা শুরু হয়ে গেল, মানুষ ইন্তেকাল করে, মানুষের শরীর পচে যায়, গলে যায়। বাবার মরা লাশ থেকে যখন দুর্গন্ধ ছোটা শুরু হয়ে গেল, এক পর্যায়ে হাফেজ সিরাজি নদীর কিনারে বসে বসে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করতেছেন। তফসনু হাফেজ বাত গোয়াম কে গইতা জানমি মানাত। তফসনু হাফেজ বাত গোয়াম কে গইতা জানমি মানাদ। আগার মানাদ সবই মানাদ, সবই বেগার নমি মানাদ। ও হাফেজ, তোমার আজকে প্রভাব প্রতিপত্তি, তোমার আজকে মান সম্মান, তোমার সম্মান, তোমার অনেক দাম, তোমার অনেক মান। যেদিন তুমি ইন্তেকাল করবে সেদিন কিন্তু সব তোমার শেষ হয়ে যাবে। তোমার প্রভাব প্রতিপত্তি, তোমার সম্মান, মান সম্মান সব শেষ হয়ে যাবে। শুধু খালি হাতে তোমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রূহ যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত দাম আছে। আর শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদতের সাথে আপনাকে আমাকে জুড়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনেরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। রূহ যতক্ষণ আছে দাম আছে, রূহ নাই আপনার কোনো মূল্য নাই। এই জন্য আপনি সম্মান, একটু কথা বলবেন আর একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো বলতে পারবো না, সবগুলো বলা সম্ভব হবে না। আমি আপনাদের সামনে আর দুই একটি বলেই শেষ করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট যদি মনে না করেন, আর দুই একটি বলতে চাচ্ছি। সেটা হলো জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন সম্পর্কে তারা প্রশ্ন করেছে। জুলকারনাইন কে? আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর রাজত্ব এবং কর্তৃত্ব দান করেছিলেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তিনি রাজত্ব করেছিলেন। তিনি সূর্য অস্ত যায় যে জায়গার মধ্যে, সূরা কাহাফ খুলে পড়ে দেখেন, সূর্য অস্ত যায় যে জায়গার মধ্যে, যেখানে সূর্য অস্ত যায়, তিনি সেই এলাকায় পৌঁছেছিলেন। তিনি কর্দমাক্ত একটা জায়গার মধ্যে সূর্যকে অস্ত যেতে দেখলেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। সেখানে একটা জাতিকে দেখলেন যেই জাতিরা আল্লাহর হুকুম মানে না। এই জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন, তিনি ইয়াজুজ মাজুজকে প্রাচীরের মধ্যে আবদ্ধ করেছিলেন। অনেক বড় ইতিহাস রয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন পুত্র ছিলেন। 4জন পুত্র, 4জন পুত্রের মধ্যে একজনের নাম হলো হাম, একজনের নাম সাম, আর একজনের নাম ইয়াফেস, আর একটা হলো কেনান। ইয়াফেসের বংশধর হচ্ছে এই ইয়াজুজ মাজুজ। তাফসীরের মধ্যে এসেছে পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তারা মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিত, মানুষকে হত্যা করত, মানুষকে শেষ করে ফেলতো, তা মানুষের ফসল ফলাদি ধ্বংস করে ফেলতো। তারা 2 পাহাড়ের মাঝখান থেকে চলে আসতো, চলে এসে একটা এলাকায় উপস্থিত হয়ে তারা সেই এলাকা ধ্বংস করে ফেলতো। ইয়াজুজ মাজুজ তাদেরকে বন্দী করার জন্য যখন আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা যখন জুলকারনাইন ওই এলাকায় চলে গেলেন, যে এলাকায় ইয়াজুজ মাজুজ রয়েছে, জুলকারনাইনকে ডাক দিয়ে বলতেছেন ওই এলাকার লোকেরা যে ইয়াজুজ মাজুজ এরা হলো দুধস্য জাতি, এরা মানুষের ফসল নষ্ট করে, মানুষের জীবন নষ্ট করে, মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়ে দেয়, এইরকম এরা ক্ষতি সাধন করে, মানুষের ক্ষতি সাধন করতে থাকে। এদের থেকে কিভাবে জাতিকে রক্ষা করা যায়? বাদশাহ জুলকারনাইনকে তারা ডাক দিয়ে বলতেছেন কেমনে এদের হাত থেকে বাঁচা যায়, মেহেরবানি করে আপনি এদের হাত থেকে জাতির লোকদেরকে বাঁচানোর ব্যবস্থা করেন। আপনাকে আমরা টাকা পয়সা দিতেছি, ধন সম্পদ দিতেছি। আল্লাহ রব্বুল আলামিন জুলকারনাইনকে অনেক সম্পদের অধিকারী করেছিলেন, অনেক জ্ঞানের অধিকারী করেছিলেন। পয়গম্বরদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সম্মান দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছেন। জুলকারনাইন ডাক দিয়ে বলতেছেন তোমাদের কোনো সম্পদের দরকার নাই, তবে তোমাদের সামান্য পরিশ্রমের দরকার। তোমরা আমার সাথে পরিশ্রম করতে রাজি আছো কিনা? জুলকারনাইন এই কথা বলার পর জাতির লোকেরা বলেছে হ্যাঁ, আমরা আপনার সাথে শ্রম দিতে রাজি আছি। এক পর্যায়ে যখন জুলকারনাইনকে তারা প্রতিশ্রুতি দিল, জুলকারনাইন 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে লোহা গলিয়ে একটা বিশাল উঁচু প্রাচীর গড়িয়ে দিলেন। এই প্রাচীরের ওই পাশে এই ইয়াজুজ মাজুজ থাকলো। কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ পঙ্গপালের ন্যায় ওই পাহাড় ডিঙ্গিয়ে, ওই উঁচু প্রাচীর ডিঙ্গিয়ে এই দুনিয়াতে আসবেন আর মানুষের মধ্যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইয়াজুজ মাজুজ তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। তাদের থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জাতির লোকদেরকে বাঁচিয়ে দেবেন। ওই ইয়াজুজ মাজুজের হাত থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে আল্লাহর পথে নিয়ে আসবেন এবং তাদের হাত থেকে জাতির লোকদেরকে বাঁচিয়ে দেবেন। আর একবার বলি সুবহানাল্লাহ, যারা বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 7 জন যুবক মতান্তরে 5 জন, 3 জন, 5 জন, মতান্তরে 7 জন যুবক ছিল, 8 জন যুবক ছিল। এই 8 জন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, যাদেরকে কাহাব বা গর্তের অধিবাসী বলা হয়েছে। এই আসহাবে কাহাফের ঘটনা অনেক বড়। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে। গর্তের অধিবাসী তারা ছিল, গর্তের মধ্যে তারা ইমানদার ছিল,
ইমানদার 7 জন যুবক কিংবা 8 জন যুবক, তাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন। সূরা কাহাফের মধ্যে তাদের ঘটনা তুলে ধরেছেন। তারা ঈমান এনেছিল, ইমানদার হওয়ার কারণে দাকিয়ানুস বাদশাহ, জালেম বাদশার হাত থেকে তারা তাদের ঈমানকে নিয়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। একটা গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছিল। ওই গুহার ভিতরে তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কয় বছর? যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমের মধ্যে থাকি, ঘুম থেকে ওঠার পরে আপনার আমার পেশাবের চাপ দেয়, ঘুম থেকে ওঠার পরে আপনার আমার ক্ষুধা লাগে, তাছাড়া ক্ষুধা লাগে না। ঘুমের মধ্যে যদি আপনি 2 রাত পর্যন্ত, 1 রাত, একদিন ঘুমিয়ে থাকেন, দেখবেন ক্ষুধা আপনার মনে হবে না। এই আসহাবে কাহাফ 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে ছিল 309 বছর। জোরে বলেন কয় বছর? 309 বছর ছিল। তারা এই অত্যাচারী বাদশার হাত থেকে বাঁচার জন্য দূরে একটা জায়গায় যেতেছিল। পিছনে পিছনে একটা কুকুর যেতেছিল। যেই কুকুরটার ব্যাপারে তারা প্রশ্ন করেছিল যে একটা প্রাণী জান্নাতের ভিতরে যাবে, সেটা কোন প্রাণী? একটা কুকুর জান্নাতের ভিতরে যাবে। এই আসহাবে কাহাফ গর্তওয়ালা, গর্তের অধিবাসীদেরকে তারা পাহারা দিয়েছিল। কুকুরটা পাহারা দেওয়ার কারণে, ইমানদারদেরকে ভালোবাসার কারণে, ইমানদারদের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে জান্নাতি বানায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদিরা, খ্রিস্টানরা প্রশ্ন করেছিল যে মুসা পয়গম্বর একজন শিক্ষকের কাছে গিয়েছিল, সেই শিক্ষকের নাম কি? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম জনগণের সামনে ভাষণ দিতেছেন, কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে বলা লাগবে এই সময়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা ভাবনা করলেন, কিন্তু তিনি আল্লাহর উপরে সুপর্দ না করার কারণে তিনি বললেন, তিনি মনে করলেন আল্লাহ তো আমার উপরে ওহী নাজিল করে, আমার কাছে ওহী আসে, এই সময়ের মধ্যে আমি সবচেয়ে জ্ঞানী। তিনি বললেন, আমি এই সময়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নাই মুসা আলাইহিস সালামের এই কথাটা। আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেছেন, মুসা রে, তুমি বড় জ্ঞানী না, তোমার সেইতেও আমার এক বান্দা আছে, 2 নদীর মাঝখানে অবস্থান করতেছে, 2 সাগরের মাঝখানে আমার এক বান্দা আছে, যেই বান্দা তোমার সেইতেও বড় জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে ইলম অর্জন করার জন্য গিয়েছিলেন। ওই আল্লাহর বান্দার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকবার বলি সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন। তিনি তার ভাগিনাকে সাথে নিলেন, নাম হলো ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাগিনাকে সাথে নিয়ে যখন রওনা হলেন, চলতে চলতে 3টা ভাজা মাছ নিয়েছেন। মতান্তরে তাফসীরের মধ্যে এসেছে একটা ভাজা মাছ নিয়েছেন, থলের মধ্যে নিয়ে চলতে শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যেই জায়গার মধ্যে এই ভাজা মাছটা জীবিত হয়ে সমুদ্রের দিকে চলে যাবে, সমুদ্রের ভিতরে রাস্তা করে চলে যাবে, তুমি সেই জায়গায় আমার বান্দাকে পেয়ে যাবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছ, ভাজা মাছ আপনার থলের মধ্যে নিলেন। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে পথ চলা শুরু করে দিলেন। চলতে কয়েকদিন পথ চলার পরে একটা পাথরের কাছে, আপনার সমুদ্রের কিনারা ধরে চলতেছেন। অনেক বড় ঘটনা, আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, কয়েকদিন চলার পরে একটা পাথরের কাছে তারা বসেছেন, আশ্রয় গ্রহণ করছেন, একটু বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার ইচ্ছা পোষণ করে যখন পাথরের কাছে বসেছেন, বসার সাথে সাথেই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পেয়ে বসেছে। তিনি ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন, দেখলেন যে ওই যে থলের মধ্যে যে মাছটা নিয়েছে, মাছটা ওই থলেটা নড়ে চড়ে উঠল।
মাছটা জীবিত হয়ে থলের মুখ থেকে বের হয়ে থলে থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে যাওয়া শুরু করে দিল। আর যেই পানির ভেতর দিয়ে যায়, যেই পাশ দিয়ে যায়, সেই পাশে একটা বিরাট একটা গর্ত হয়ে, একটা রাস্তা হয়ে মাছটা চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি তার ভাগ্নেকে ডাক দিয়ে বলতেছেন, ভাগ্নে চলো, আমাদের গন্তব্য এখনো শেষ হয় নাই, চলো। ভুলে গিয়েছিলেন ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলতে চলতে অনেক দূরে যখন গেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাগ্নেকে বলতেছে, তুমি স্থানীয় কোনো বাজারে যাও, আমাদের জন্য খাবার নিয়ে এসো। এই কথা বলার পরে আশ্চর্য হয়ে এবার ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ওই কথাটা ঢুকলো, আরে আমি তো তখন জাগ্রত ছিলাম, আমার মামা যখন ঘুমে আমি জাগ্রত ছিলাম, মাছটা তো জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, আমরা তো ওই জায়গারই সন্ধান করতেছিলাম। তিনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ও মামা, আমরা তো সেই জায়গা ছেড়ে এসেছি, যেই জায়গায় আমরা বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আর মাছটা থলের ভিতর থেকে বের হয়ে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, বাবা, আমরা তো সেই জায়গারই খোঁজ করতেছিলাম, তাড়াতাড়ি ফেরো, আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। আসলেন, ফেরত এসে দেখেন একজন আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে ওই পাথরের উপরে শুয়ে আছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কারোর সাথে সাক্ষাৎ হলে আমরা কি দেই? জোরে বলেন, কি দেই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে বলতেছেন, কে আমাকে সালাম দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বলতেছেন, আপনি কি বনি ইসরাইলের মুসা, পয়গম্বর মুসা নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, আমি পয়গম্বর মুসা। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার কাছে কেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আপনাকে যে ইলম দান করেছে, ওই ইলম থেকে আপনি আমাকে একটু শিক্ষা দিবেন, আপনি আমাকে একটু জ্ঞান দিবেন, আপনার কাছ থেকে ইলম শেখার জন্য আমি হাজির হয়ে গেছি। আর একবার বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যে আমাকে ইলম দান করেছে, সেই ইলম নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দেয় নাই। আমি যে ইলমের অধিকারী, সেই ইলম আল্লাহ আপনাকে দেয় নাই। আর আপনাকে যে ইলম আল্লাহ পাক দিয়েছেন, সেই ইলম আল্লাহ আমাকে দেয় নাই। আমি যে ইলমের অধিকারী, সেই ইলম নেওয়ার মতো ধৈর্য বা যোগ্যতা তোমার নাই, আপনার নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামকে যে কথাটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও পয়গম্বর, আল্লাহ তোমাকে বলতেছি, আল্লাহ যে ইলম আমাকে দান করেছে, এই ইলম নেওয়ার ব্যাপারে তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এরকম ভাবে অসংখ্য প্রশ্ন, 10টা প্রশ্ন করেছে। আল্লাহর হাবিব 10টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আর তারা ইসলাম কবুল করে ঈমানওয়ালা হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। আর একবার বলি সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার।